হাসপাতালে অভয়া জাস্টিস চেয়ে উত্তাল গোটা রাজ্য। এমতো অবস্থায় কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনে নেমেছেন সকল ডাক্তাররাও। এর ফলে শহরের বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে থাকা রোগী সহ তার বাড়ির লোকেরা কি অবস্থায় রয়েছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেভাবে তা গুরুত্ব পাচ্ছে না। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দোষীদের কঠোরতম শাস্তি তারাও চান, কিন্তু নিজের বাড়ির লোকের কার্যত বিনা চিকিৎসায় হাসপাতালে পড়ে থাকাটা মানতে নারাজ রোগীদের পরিজনেরাও। তাদের দাবি আন্দোলন চলুক, কিন্তু আন্দোলনের জন্য যদি আমাদের প্রিয়জনকে হারাতে হয় তার দায় কে নেবে? আর কতদিন এভাবে খুঁড়িয়ে চলবে পরিষেবা? এমনই চাপা ক্ষোভ ক্রমশ সামনে আসছে শহরের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের মধ্যে। এই একই ক্ষোভের সুর শোনা যাচ্ছে দিনের পর দিন বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে ফিরে যাওয়া রোগীদের মধ্যেও। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবারই ভাঙচুর করা হয়েছে এসএসকেএম এর ট্রমা কেয়ারের অস্থি শল্য বিভাগের ওয়ার্ড। সোমবারও ওই হাসপাতাল সহ অন্যান্য জায়গায় দেখা গেল রোগীদের হয়রানির ছবি, যেখানে সকলের একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে চিকিৎসা পরিষেবা? বসিরহাটের নয়নতারা মণ্ডলের স্বামী পঞ্চানন মণ্ডলের অভিযোগ, ভর্তির জন্য বলতে যাওয়ায় আমাদের জানানো হলো ডাক্তার নেই। রোগীকে কি বেডে স্রেফ শুইয়ে রাখবে? ডাক্তারদের ধর্মঘট মিটে গেলে আসবে। রোগীর পরিজনরা জানাচ্ছেন তারাও আরজি করের ঘটনার তীব্র নিন্দা করছেন, কিন্তু তার জন্য রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হবেন কেন? যেভাবে চিকিৎসা ব্যবস্থা চলছে তাতে প্রিয়জনের মৃত্যু ভয় তাড়া করছে অনেক রোগীর বাড়ির লোককেই। অপরদিকে আরজি কর মেডিকেল কলেজ চত্বর কার্যত খা খা করছে। যে হাসপাতালে এক সময় রোগীর ভিড় লেগেই থাকতো সেখানে এখন রোগী নেই। জানা যাচ্ছে যারা রয়েছেন তাদেরও ছুটি করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন পরিজনেরা। তারা বলছেন আন্দোলন বিচার আমরাও চাই, কিন্তু রোগীদের চিকিৎসাটাও তো দরকার, সেটার দাবিও থাকছে আমাদের তরফে। অনেকে তো আবার মুখ খুলতেও ভয় পাচ্ছেন। তারা বলছেন যে সামান্য চিকিৎসা হচ্ছে চিহ্নিত হয়ে গেলে সেটাও হয়তো আর হবে না। এই একই ভয় তারা করছে অন্য সকল রোগীর পরিজনদেরও। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।